তোমাকে লড়তে হবে। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। তুমি লড়তে থাকো। আর লড়বে কি করে? এইভাবে নয় যে যেই মানুষটা তোমায় কষ্ট দিয়েছে আমিও তাকে কষ্ট দিই, ও সোশ্যাল মিডিয়াতে ছবি লাগাচ্ছে আমিও ওকে দেখাবো, ও এরকম করছে আমিও ওকে করে দেখাবো। এইভাবে লড়াই করা যায় না। লড়তে হবে তোমাকে নিজের সাথে। যখন তুমি আর কষ্ট সহ্য করতে পারবে না, যখন তোমার মনে হবে যে সব কিছুই শেষ হয়ে গেছে, সেদিন উনি নিজে তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাকে পাল্টে দেবে। যে আমায় কষ্ট দিয়েছে সে তো বেশ ভালোই আছে, কিন্তু আমি মুভ অন করতে পারছি না। আমি খুব কষ্ট পাচ্ছি। সেই মানুষটা রোজ ভালো ভালো ছবি দিচ্ছে, নিজের লাইফে বেশ এনজয় করছে, কিন্তু আমার কথা একবারও ভাবছে না আমি যে কত কষ্ট পাচ্ছি। সত্যি কি ভগবান আছে? যদি ভগবান থেকে থাকে তাহলে ওকে শাস্তি দিচ্ছে না কেন? আমায় কষ্ট দিচ্ছে কেন? ঠিক এরকমই একটা প্রশ্ন একটি মেয়ে আমাকে করেছিল। আজকের ভিডিওটি শুরু করার আগে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আজকের থেকে আমি একটা নতুন সেশন স্টার্ট করছি যেখানে আমি তোমাদেরই প্রশ্ন তোমাদেরই সাথে ডিসকাস করব। তো আমি একটা করে প্রশ্ন পড়ব প্রতিটা এপিসোডে, আর সেখানে তোমাদের এই প্রশ্নটাকে নিয়ে সেটার উত্তরটা আমরা ডিসকাশনের মাধ্যমে শেয়ার করব। আরও একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকজনের সাথেই আমি কথা বলেছি, এবার তোমরা অনেকজনই আমাকে ইনস্টাতে কল করো, নিজের গল্প আমার সাথে শেয়ার করো। সবার সাথে আমার কথা হয়ে ওঠে না, সবার গল্পও শোনা হয় না, কিন্তু আমি একটা নতুন সেশন এখানে স্টার্ট করছি যেখানে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা নিজের গল্প আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো। যার গল্পটা খুব পজিটিভ হবে, যেখান থেকে কিছু পজিটিভ আমি লোকেদের সাথে শেয়ার করতে পারবো। সাধারণত অনেকজনই যারা আমার সাথে কথা বলো তারা নিজের কষ্টের গল্পটাই শেয়ার করো, এন্ডিংটাও তাদের বেশ কষ্টকর হয়, পেইনফুল হয়, কিন্তু যেই গল্পতে একটা পজিটিভিটি আছে, যেটা শুনে অন্যরাও খুব পজিটিভ হবে, ইন্সপায়ার হবে, সেরকম গল্প যদি তোমার থাকে তাহলে আমি তোমাদের এই শোতে ওয়েলকাম করছি। এখানে এসে আমার এই চ্যানেলে, যেটা তোমাদেরও চ্যানেল, এখানে বসে তোমাদের সাথে আমি পডকাস্ট করব। তো তোমার গল্প যদি তোমার মনে হয় যে খুব ইন্সপায়ারিং, খুব পজিটিভ একটা গল্প, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমি এইখানে তোমাকে ডাকবো আর আমরা সাথে বসে তোমার গল্পটা বাকি অডিয়েন্সদের সাথে, এই সাথে সুমন্তর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা আগে শুরু করা যাক। আচ্ছা, তো আগে আমি প্রশ্নটা পড়ি। এখানে যে মেয়েটি আমাকে এই প্রশ্নটা করেছে তার নাম ডিটেলস আমি এখানে দেব না, কিন্তু প্রশ্নটা হয়তো তোমরা স্ক্রিনে দেখতে পারছো। প্রশ্নটা হচ্ছে, দাদা তুমি এত ভগবানের কথা বলো, সত্যি কি ভগবান আমাকে দেখছে? যে আমাকে কষ্ট দিয়েছে সে তো দিব্যি আছে, ভালো ভালো ছবি দিচ্ছে, এনজয় করছে, আর আমি এখানে কষ্টই ভুগছি, মুভ অন করতে পারছি না। সত্যি কি ভগবান বলে কিছু হয়? আর যদি হয় তাহলে সে কষ্ট দেয়, যে কষ্ট দেয় সে কেন খুশি থাকে, আর যে কষ্ট পায় তাকে ভগবান কেন বাঁচায় না? প্লিজ রিপ্লাই। আচ্ছা, তো বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে যে তুমি অনেক কষ্ট পাচ্ছ, আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে বেশ ভালোই আছে নিজের জীবনে। তুমি তাকে দেখছো সোশ্যাল মিডিয়াতে, সে ছবি দিচ্ছে, বেশ মজা করছে, আর তুমি কষ্ট পেয়েই চলেছো। তুমি কিছুতেই এখান থেকে মুভ অন করতে পারছো না। প্রথমে আমি একটা কথা বলি, আমি সবসময় ভগবানের ব্যাপারে বলি যে উপরে একজন বসে আছেন যিনি আমাদের দেখছেন, উনি আমাদের আশেপাশেই আছেন, আর সে আছে, সে সত্যিই আছে। আমি এটা বিশ্বাস করি। তুমি যেই ধর্মেরই হও না কেন, একজন উপরে আছেন যিনি আমাদের দেখছেন। আমরা সবাই তার সন্তান, আর আমরা যখন কষ্ট পাই আমার মনে হয় যে ওনারও কষ্ট হয় যে আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। এই বিশ্বাসটা রেখো, উনি কিন্তু তোমায় দেখছে। আমি এর আগেও বলেছি যে যখন
তুমি আর কষ্ট সহ্য করতে পারবে না, যখন তোমার মনে হবে যে সব কিছুই শেষ হয়ে গেছে, সেদিন উনি নিজে তোমার কাছে আসবে একটা রূপ ধারণ করে। সে তোমার বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। সে তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাকে পাল্টে দেবে। তুমি খালি চেষ্টা করে যাও, তুমি তোমার কর্মতে ফোকাস করো। আমি বারবার এটা বলি যে তুমি লড়তে থাকো, লড়তে থাকো। কেন কি ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে, তাই না? এই কথাটা আমরা শুনেছি, আর এটাই সত্যি। তোমাকে লড়তে হবে। যেদিন তুমি লড়তে 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 একদম মাটিতে পড়ে যাবে, সেদিন উনি হাতটা দিয়ে তোমায় তুলে দেবে। কিন্তু লড়তে হবে। আর লড়বে কি করে? এইভাবে নয় যে যেই মানুষটা তোমায় কষ্ট দিয়েছে আমিও তাকে কষ্ট দিই। ও সোশ্যাল মিডিয়াতে ছবি লাগাচ্ছে, আমিও ওকে দেখাবো। ও এরকম করছে, আমিও ওকে করে দেখাবো। এইভাবে লড়াই করা যায় না। লড়তে হবে তোমাকে নিজের সাথে। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি একটা মানুষকে ভালোবেসেছিলে, সেই মানুষটা তোমার ভালোবাসাটা হয়তো বুঝতে পারেনি, বা যাই তোমার গল্প হোক না কেন, বেসিক্যালি সেই মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে। ইচ্ছে করে দিয়েছে কি অজান্তে দিয়েছে, সেটা উপরে যিনি বসে আছেন উনি সব দেখছেন, উনি সব দেখছেন। কিন্তু তুমি কষ্ট পেয়েছো, এটাই তো না? এটাই সত্যি যে তুমি কষ্ট পেয়েছো। ঠিক আছে, ইটস ওকে। কষ্ট পেয়েছো, কষ্ট আমাদের জীবনের একটা পার্ট। এই কষ্ট আমাদের অনেক কিছু শেখায়। আর বিশ্বাস করো, সময় সব কিছু পাল্টে দেয়। যদি ধৈর্য রেখে এগোতে পারো, যদি নিজের সাথে লড়তে পারো, নিজেকে বুঝিয়ে এগোতে পারো, বিশ্বাস করো শেষমেশ সব কিছুই ভালো হবে। একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি। আজ থেকে প্রায় 11 বছর আগে 2014-তে আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যেখানে আমার মনে হয়েছিল যে জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। কেন কি আমার মা অসুস্থ হয়েছিলেন, আর অদ্ভুত টাইপের তার রোগ হয়েছিল, যেখানে আমার মনে হয়েছিল যে সবকিছু শেষ হয়ে যাবে। কেন কি আমার জীবনটা আমার মাকে নিয়ে ঘিরে অনেকটা। আর এমন হয়ে গেছিল যে আমি ভেবেছিলাম যে হয়তো মা আর থাকবে না। আর তার সাথে সাথে ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে আমি কাজেও যেতে পারছিলাম না। মাকে বাড়িতে একা রেখে আমি যে কাজে যাব বা আমি যে কাজ করব, এটাও হচ্ছিল না। আর এই কষ্ট তখন আমাকে এটাও শিখিয়েছে যে কেউ কারোর হয় না। তোমার কাছের লোকেরাও তোমার দরকার যখন পড়বে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই তারা পাশেও দাঁড়ায় না। কেন? এটা আমাদের নিজের লড়াই, আর এই লড়াইটা আমাদের একাই লড়তে হবে। এটাই রিয়েলিটি। এটা কাউকে আমি খারাপ বলছি না, কেউ খারাপ নয়, কিন্তু তোমার প্রবলেম তোমাকে একাই সলভ করতে হবে। আমরা শুধু তোমাকে একটু হলে সাপোর্ট করতে পারি, সেটাই তখন হয়েছিল। এটা আমি শিখেছি ওই সময় যে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। তোমাকে আগে নিজে লড়তে হবে। যখন তুমি লড়বে, তখন ওই যে বললাম উপরে যিনি বসে আছেন উনি ঠিক আসবেন। আমার সাথে এরকম হয়েছিল, যখন সব আশা যখন শেষ হয়ে গেছিল, যখন মনে হয়েছিল যে এখান থেকে আর কিছু করার নেই, তখন আমি ছেড়ে দিয়েছিলাম ব্যাপারটা, যা হবে হবে। আর ঠিক তখনই ওই যাকে বলা হয় যে উনি আসেন, উনি এসছেন আর সব কিছু ঠিক করে দিয়েছে। আমার ক্যারিয়ারের চিন্তা হতো যে এত সময় নষ্ট হয়ে যাচ্ছে, মার সাথেই থাকতে হচ্ছে, কাজে বেরোতে পারছি না, কি হবে এরপরে। কিন্তু দেখো সব হয়ে গেছে, সব কিছুই হয়ে যায়। কেন? ওনার কাছে যে প্ল্যানটা আছে না তোমার জন্য, সেটা হচ্ছে লাইফের বেস্ট প্ল্যান, যেটা উনি তোমার জন্য ডিজাইন করেছে। এই প্ল্যানটা কখনোই খারাপ হতে পারে না। তাই তার উপরে বিশ্বাস রাখো, যেটা হয়েছে তোমার সাথে সেটা ভালোর জন্যই হয়েছে। দয়া করে সেই মানুষটাকে দেখানোর জন্য তার সাথে সোশ্যাল মিডিয়াতে লড়াই করো না, তাকে শো অফ করো না, নিজের উপরে ফোকাস করো।
এই যে তুমি বললে যে তুমি ওর ছবি দেখছো, তো বেশ ভালোই আছে, দেখো না ওর ছবি দেখো না, ওর স্ট্যাটাস ফলো করো না, ও কি করছে এগুলো কিচ্ছু দেখো না। ওকে সম্পূর্ণ নিজের জীবন থেকে সরিয়ে দাও, কোনো রাগ পালতে হবে না, রেগেও থেকো না ওর উপরে, ওকে যেতে দাও, ইটস ওকে। তোমার জন্য হয়তো কেউ ভালো অপেক্ষা করছে, তার প্ল্যানের উপরে বিশ্বাস করো, সে তোমার জন্য একটা ভালো প্ল্যান বানিয়েছে, এটা আমি খুব মন থেকে আমি বিশ্বাস করি। এবং জাস্ট কয়েক বছর আগে আমি এটাকে আরো ডিপলি ফিল করেছি যে উনি সত্যি আছেন, উনি তোমাকে দেখছে, সে তোমার পাশেই আছে, কিন্তু সে তোমাকে তখন নিজের হাতটা বাড়িয়ে দেবে যখন তুমি আর পারবে না, কিন্তু তোমাকে লড়তে হবে। যেদিন তুমি লড়তে পড়ে যাবে, সে ঠিক নিজের হাতটা দিয়ে তোমায় তুলে নেবে। এটাই জীবনের রিয়ালিটি, এটাই হয়, এটাই সত্যি। দয়া করে মন খারাপ করো না, তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। লাইফটা এতটাও খারাপ নয় যতটা আমরা ভাবি, লাইফটা ভালো, শুধু একটু বিশ্বাস রাখতে হবে, নিজের উপর একটু ফোকাস করতে হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে। আর সে আছে, তার কাছে প্রত্যেকটা কর্মের হিসেব হচ্ছে। তুমি দেখছো যে সে শাস্তি পাচ্ছে না, তুমি কি জানো তার জীবনে কি চলছে? তার গল্পটা তো তুমি জানো না। ছবি একটা ইলুশন, ছবি লাগাচ্ছে, একটা হাসির ছবি লাগিয়েছে, ওটা জাস্ট 1 সেকেন্ডে এই ছবিটা ক্লিক করা হয়েছে। আসলে তার জীবনে কি চলছে তুমিও জানো না। আমরা কেউ কারোর গল্পটা, আসল গল্পটা জানি না। যাই হোক, আশা করছি তোমার এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ নিজের মতামত শেয়ার করো। এই মেয়েটি যে প্রশ্নটা করেছে তাকে তোমরাও উত্তর দিতে পারো কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু ভিডিওটাকে লাইক করো, আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।